রাজশাহী কিচেন স্টোরি থেকে সানজুমান আরা বলছি। আজকে আইসক্রিম লাভারদের জন্য নিয়ে এলাম আইসক্রিম রেসিপি। বাচ্চাদের অতি প্রিয় একটা খাবার। শুধু কি বাচ্চাদের, সকলেরই পছন্দের খাবার এটা। আমারও খুবই ভালো লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে একেবারে দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন সেটা দেখাবো আজকে। এভাবে ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে আইসক্রিম তৈরি করে সকলের মন জয় করে নিন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। ভ্যানিলা আইসক্রিম করার জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা আগে থেকে আমার জাল করা ছিল। এটাকে আমি জাল করে 1/2 লিটার করব। গরুর দুধের আইসক্রিম খেতে ক্রিমি হয় এবং সুস্বাদু হয়। তবে আজকে আমি এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করাতে হুইপ ক্রিমেরও ব্যবহার করব। এটা আমি জাল করে নেব। এখন এর মধ্যে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিব। এইটা আমি হালকা কুসুম গরম পানিতে একটু গুলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ চিনি। এখন এটা জাল করে কমিয়ে নেব, 2 কাপ পরিমাণ করে নেব, মানে 1/2 লিটার করে নেব। ধীর আছে জাল করে নিয়ে আমি কমিয়েছি, প্রায় অর্ধেক করে নিয়েছি। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিব। এখানে 1 টেবিল চামচ, আর নিচ্ছি 1/2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ। এটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিব। এখন আমি এটা ধীরে ধীরে এখানে ঢালতে থাকব। ক্রমাগত নাড়তে হবে, তাছাড়া তলায় লেগে যেতে পারে। এখন এই যে এইরকম হয়েছে। এটা আমি আর জাল করব না। এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। কয়েক ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এই যে দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটা এক পাশে সরিয়ে রাখি। আমি এইটা যে ক্রিম নিয়েছি, এখন এই ক্রিমটা এই পাত্রে রেখে এটা আমি বিট করে নেব। আমি ডিপে রেখেছিলাম, ডিপে রাখলে বিট করা সুবিধা হয়। এখন আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি এই ক্রিমটা বিট করে নেব। বিট করা আমার এটা হয়ে গেছে ক্রিম। পাত্রটা ছোট হয়ে গেছিল, এই জন্য আমি বড় পাত্র নিলাম। এটা বিট করে নিয়েছি। এখন এই দুধটা আমি ঢেলে দিলাম। এটা ফ্রিজ থেকে বের করে নেওয়া দুধ। যেহেতু ভ্যানিলা আইসক্রিম করছি, এই জন্য আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আমি এটাকে পুনরায় বিট করব।
এই দেখুন, এটা বিট করার ফলে অনেকটা বেড়ে গেছে। এখন আমি এইটা ফ্রিজের মধ্যে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। এটা জমে গেলে তখন আবার ফিরে আসব। একে আবার বিট করতে হবে। কয়েক ঘন্টা পর আমি আসলাম। এই যে এইভাবে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পর এখন এরকম অবস্থা হয়েছে। বেশি জমে নাই, খুব বেশি জমানো হবে না। এখন এইটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবার বিট করে নিব। এই যে আমি বিট করে নিলাম, প্রায় 5 মিনিট ধরে বিট করলাম। অনেক সুন্দর ক্রিমি হয়েছে, ক্রিমি এবং ফ্লফি হয়েছে। এখন এইটা আমি বক্সে ঢেলে নিব। এই যে আইসক্রিমের আমি এইরকম বক্স, আমি আইসক্রিম খেয়ে রাখা হয়েছে, এটাতে আমি ঢালবো। এক লিটার দুধের আমি 2 লিটার আইসক্রিম তৈরি করলাম। ফয়েল পেপার দিয়ে এগুলো মুড়িয়ে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো এটা 8 থেকে 10 ঘন্টার জন্য। এইভাবে আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে খাবেন আইসক্রিম। এখন আমি এগুলি ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 10 ঘন্টা পর। এখন পেপারটা খুলে নিচ্ছি। দেখুন কীভাবে আইসক্রিম জমে গেছে। 1 লিটার দুধ দিয়ে করে নিলাম 2 লিটার আইসক্রিম, একেবারে দোকানের মতো।